আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরে যাবে শয়তান, জিতে যাবে কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মুফতি ফুরকান আহমেদ দিলালপুরি দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন। সম্মানিত দর্শক, আপনাদের উদ্দেশ্য করে কিছু কথা বলা। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আসলে আমি অদম গুনাহগার। আল্লাহ রহমান ও রহিম নামের উসিলায় আল্লাহ তাআলা আমাকে অনেক সাহায্য সহযোগিতা করতেছে। আল্লাহ উত্তম সাহায্যকারী, আল্লাহ তাআলা উত্তম সহযোগিতাকারী। আল্লাহ তাআলা চাইলেই কিন্তু আমরা সফল হইতে পারি, আল্লাহ না চাইলে কিন্তু সফল হইতে পারি না। আল্লাহ যদি চায় তাহলে বান্দা সফল হইতে পারে, আল্লাহ যদি না চায় বান্দা সফল হইতে পারে না। সফলতার পিছনে আমরা সবাই দৌড়ি। দেখেন এড়িয়ে যাবেন না ভিডিওটা কেউ। আমি যে আজকে বিষয়টা বলবো যে জিন জাদু চিকিৎসার ক্ষেত্রে সফল কেন হই না, বা আমরা চিকিৎসা নিয়ে আমরা কেন ব্যর্থ, বা আমরা কেন ব্যর্থ হই, আমরা সফল হই না কেন, বা অনেকে সফল হইতেছে আমরা কেন হই না। দেখেন সফলতা আল্লাহ তাআলার দান জিনিস। সফল সবাই হয় না, আবার সবাই বিফলও হয় না, সবাই ব্যর্থ হয় না। সফলতা কোথায় আছে দেখবেন, অনেকে আছে তন্ত্র মন্ত্র দিয়া জিন জাদু চিকিৎসা করতেছে, সে সফল হইতে পারতেছে না। অনেকে আছে আপনার পবিত্র কালাম দিয়ে চিকিৎসা করতেছে, কিন্তু সময় লাগতেছে। অনেকে আছে গাছপালা আপনার ওই চিকিৎসা করতেছে, তারাও সফল হইতেছে না। অনেকে আছে গরুর হাড় বা ইত্যাদি দ্বারা পুরী মন্ত্র তন্ত্র দ্বারা চিকিৎসা করে, সফল হয় না। অনেকে আছে আবার অল্পতেও মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বা কোনো এক বুজুর্গ, কোনো এক হুজুর একটু ফু দিছে, আল্লাহ তাআলা তারে সফলতা দান করছে, সে সুস্থ হয়ে গেছে। দেখেন সুস্থতা এবং অসুস্থতা দুটোটাই নিয়ামত আল্লাহ তাআলা। তবে সুস্থ নিয়ামতটা হচ্ছে অনেক প্রিয়, সুস্থতা অনেক বড় নিয়ামত। অসুস্থ হইলে বোঝা যায় সুস্থতার কি নিয়ামত। সম্মানিত দর্শক, সফলতা আমরা কিভাবে পাবো? ভিডিও লম্বা করব না, রমজান মাসে আমি ভিডিও একটু কমিয়ে দিছি, কিন্তু চিকিৎসা চলছে আলহামদুলিল্লাহ, চলবে। অনেকে আমরা এই আপনার মিডিয়ার লাইনে ভাইরাল হওয়ার জন্য পেরেশান। অনেকে চিকিৎসা ভাইরাল হওয়ার জন্য, বড় কবিরাজ হওয়ার জন্য পেরেশান। দেখেন সফলতা এক জিনিস, ভাইরাল হওয়ারও সফলতার বিষয়, ঠিক আছে, কিন্তু আমি যে ভিডিওগুলো দেই আল্লাহর হস্তে আমি তিনটা বিষয় রেখে দেই। এক, আমি কোরআন সুন্নাহ অনুযায়ী কাজ করি, সমাজ দেখুক, রাষ্ট্র দেখুক, এমনকি আমাদের বিশ্বের মানুষ দেখুক যে কোরআন সুন্নাহ অনুযায়ী কাজ হয়। আমরা কবিরাজ বলতে বুয়া বুঝি, কবিরাজ বলতে ফালতু বুঝি, এসব থেকে যাতে আমরা কোরআন সুন্নাহর দিকে দাপিত হই, একটা উদ্দেশ্য। দুই নাম্বার উদ্দেশ্য, ভিডিও ছাড়া একটা রোগীর চিকিৎসা দেখেন আমরা হাতে ধরি না, পায়ে ধরি না, শরীরে টাচ করি না, কোরআন সুন্নাহ অনুযায়ী জারফুকের মাধ্যমে কাজ করে থাকি। একটা রোগীর ভিডিও দেখে যাতে আরেকটা রোগী আসে, আমারই নিয়ে আসে এরকম না। আমি কিন্তু সবার নামই বলি, যারা অনলাইনে কোরআন সুন্নাহ অনুযায়ী কাজ করে বা কোন ইমাম সাহেব, বা আমি যদি আমারই নিয়ে আসার কথা বলতাম তাহলে আমি বিভিন্ন সময় আমলের ভিডিও দিতাম না, আমাদের যে ভিতরে যে তত্ত্বগুলো আছে এই তত্ত্বগুলো পাস করতাম না। সম্মানিত দর্শক, আমার কথা হচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী কাজ দেখে যে কোনো যে কোরআন সুন্নাহ অনুযায়ী কাজ করেছে তার কাছে যান। আমার ভিডিওগুলো আপনারা দেখেন, সব ভিডিওগুলো মধ্যে এই কথা যে আপনারা যে সুবিধা হয় এই জায়গায় যান, তবে কোরআনের বাইরে যান না ভাইরা, কোরআনের বাইরে যান না। সফলতা দুইটা কারণ, চারটা কারণ আমি বলে দিব শেষে ভিডিওটা একটু কথা বলে নেই। সফলতার জন্য আমরা বিভিন্ন পেরেশান, কিন্তু আল্লাহ তাআলা সফলতা কই রাখছে। তিন নাম্বার হচ্ছে যে কারণটা আমার, যে
আসলে আল্লাহ তাআলার কুদরত যে কত বড়, আল্লাহ যত বড়, আল্লাহর কুদরত তত বড়। আল্লাহ তাআলা যে আমি অদম, আমি গুনাহগারের মাধ্যমে যে আল্লাহ তাআলা বড় বড় কাজ করার তৌফিক দেয়, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এগুলো বলা মূলত। সম্মানিত দর্শক, সময় সংক্ষিপ্ত করব। আমরা সফলতার জন্য অনেক জায়গায় দৌড়াই, অনেক পীরের দ্বারা দৌড়াই, সন্তান হয় না, এই সেই না। সফলতা আমরা চেষ্টা করলে, আল্লাহ তাআলা চাইলে আমরা সফলতা হইতে পারি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম। তবে কারা? যারা নামাজের হেফাজত করে, নামাজ পড়ে, আল্লাহর উপর ভরসা রাখে, কোরআন দিয়ে কাজ করে। এজন্য আপনাদের সম্মুখে আমি কোরআনকে নিয়ে একটা ইনশাআল্লাহ ইসলামী সঙ্গীত পরবর্তী ভিডিওতে দিব, আপনারা দেখবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, বাইতুল সুন্নাহ ইসলামী একাডেমির জন্য দোয়া করবেন। সবার জন্য, দেশবাসীর জন্য আমি দোয়া চাই। আমাদের স্লোগান একটাই, হেরে যাবে শয়তান, জিতে যাবে কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।